হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিমস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি। মরিচ খোলা রেসিপিটা আজকে আপনাদেরকে মাটির চুলায় তৈরি করে দেখাবো। এই মরিচ খোলাটা খেতে অসম্ভব মজা। যারা এখনও মরিচ খোলাটা খান নাই তারা একবার হলেও মরিচ খোলাটা বানিয়ে খাবেন, মুখে স্বাদ লেগে থাকার মতো। এখানে হাফ কেজি পরিমাণ ছোট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ সরিষা বাটা। দিয়ে দিব 3 টেবিল চামচ মরিচ বাটা, 1 টেবিল চামচ সিদ্ধ করে রাখা টমেটো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারবেন। সরিষার তেল দেওয়ার ফলে মরিচ খোলার স্বাদ অনেক ভালো আসবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মরিচ খোলার স্বাদ মাখানোর উপর নির্ভর করে। আপনারা যত বেশি ভালোভাবে মাখিয়ে নেবেন তত বেশি মরিচ খোলার স্বাদ বেড়ে যাবে। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার নিয়ে নিব এই রেসিপির মেইন জিনিস, কলা পাতা। মাছগুলোকে মোড়ানোর জন্য নিয়ে নিয়েছি 2 টুকরো কলা পাতা। কলা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব মেখে রাখা মাছগুলো কলা পাতার মাঝখানে। মাছের পরিমাণ বেশি হলে 2 ভাগে ভাগ করে দিতে হবে, একসাথে বেশি মাছ দেওয়া যাবে না। এখন আমি একটু মাছগুলোকে চারপাশে ছড়িয়ে পাতলা করে নিব। এখন আমি মাছগুলো যে প্যানে করে রান্না করব ওইখানে নিয়ে নিব। কলা পাতাগুলো 2 পাশ থেকে ভালোভাবে মুড়িয়ে নিব। কলা পাতা ভালোভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাটির চুলায় বসিয়ে দিব। এই মরিচ খোলাটা মাটির চুলায় রান্না করলে খেতে ভীষণ মজাদার হয়। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। চুলার হিটটা লো হিটে রাখতে হবে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। মরিচ খোলাটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আপনাদেরকে খুলে দেখাবো মরিচ খোলাটা কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।